যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে ঐশ্বর্য, বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। এখন সঞ্জয় বলল যে যেখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বা যোগেশ্বর শ্রীকৃষ্ণ উপস্থিত থাকে এবং ধনুর্ধারী পার্থ উপস্থিত থাকে, সেখানে ঐশ্বর্য থাকবে, বিজয় থাকবে, অসাধারণ শক্তি এবং নীতি বর্তমান থাকবে, সেটা সঞ্জয়ের অভিমত। তাহলে সঞ্জয় কি এখানে প্রকাশ করে দিল যে আমি আসলে আগেই জানতাম যে ভগবান শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধর পার্থ আছে, মানে তাদের পক্ষেই বিজয়, ঐশ্বর্য, সব শুভ লক্ষণগুলো তাদেরই প্রাপ্য, তারাই বিজয় লাভ করবে। সেটা আমরা কি সঞ্জয়ের কাছ থেকে জানতে পারলাম। তাহলে সঞ্জয় যুদ্ধ শুরু হওয়ার পূর্বে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিল যে ভগবান শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধর পার্থ যেহেতু তাদের পক্ষে, তাহলে তাদেরই বিজয় লাভ হবে। হ্যাঁ, কিন্তু পুত্র স্নেহে অত্যন্ত কাতর ছিল, অত্যন্ত অন্ধ ছিল।